আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে কাঁঠালের মজাদার পিঠা তৈরি করে দেখাবো। আর এই কাঁঠালের পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁঠালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়েছি। তারপর যেটা করতে হবে, এই কাঁঠালের কোয়া থেকে বিচিটাকে বের করে নিতে হবে। সবগুলো কোয়া থেকে আমি বিচিটাকে বের করে নিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এই জারের মধ্যে কাঁঠালের কোয়াগুলো দিয়ে দিলাম। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে কিন্তু কোনো রকমের পানি লাগবে না, এমনিতেই এটাকে ব্লেন্ড করে নেওয়া যাবে। ব্লেন্ড করে নিলাম। ঝাড়ের ঢাকনাটা খুলে দেখায় কেমন পেস্ট হয়েছে। ঠিক এমন পেস্ট হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, কাঁঠালের পিউরিটা কতটুকু হয়েছে একটা মেজারমেন্ট কাপে নিয়ে দেখছি। আমার এখানে হাফ কাপের মতো কাঁঠালের পিউরি হয়েছে। এটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা নিয়ে নিলাম। নিয়ে নিব সাথে 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। একটা হ্যান্ড উইচের সাহায্যে সবকিছু আমি এখন মিশিয়ে নিব। কিছুক্ষণ আমি ফেটিয়ে নিলাম ডিম আর চিনিটাকে। তারপর যে হাফ কাপ পরিমাণ কাঁঠালের পিউরি নিয়েছিলাম, সেই কাঁঠালের পিউরিটা এখানে দিয়ে দিব। কাঁঠালের পিউরিটা দিয়ে ডিমের মিশ্রণের সাথে ভালো করে এই উইচটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ড্রাই নারিকেল। আমার কাছে ফ্রেশটা ছিল না, যার কারণে আমি ড্রাইটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারিকেলটা থাকে, আপনারা কিন্তু ফ্রেশ নারিকেল দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। নারিকেলটা দেওয়ার পরে উইচটা দিয়ে ঠিক এভাবে করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আর দিয়ে দিচ্ছি সাথে 1/3 কাপ গুঁড়া দুধ। এই হ্যান্ড উইচটা এখন আমি উঠিয়ে নিয়েছি আর হাত দিয়ে সবকিছু আমি মিশিয়ে নিব। কাঁঠালের পিঠার জন্য কিন্তু এই ডোটা একটু নরম হবে আর এই ডোটা করতে কিন্তু কোনো রকমের পানি লাগবে না। আর দেখুন কতটা আঠালো হয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর আবারও ডোটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডোটা আমাদের মাখানো হয়ে গিয়েছে আর পিঠার জন্য কিন্তু ডোটা আমাদের একদমই রেডি। এই ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নাই। পিঠা বানানোর জন্য চলে যাব চুলায়। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি আর তেলটা গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি আর পিঠা বানানোর জন্য হাতের মধ্যে আমি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর পিঠা শেপ দিয়ে দেব। এখান থেকে অল্প করে আমি ডো নিয়ে নিচ্ছি। তারপর এটাকে গোল আকার করে দিচ্ছি। এই যে এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। আগে থেকেই যে পিঠা বানিয়ে রেখেছি, এখন এই গরম তেলের মধ্যে পিঠা দিয়ে দিব। একে একে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। কিছু পিঠা দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন আমি দেখছি কি অবস্থা আমার পিঠাগুলো। মাশাআল্লাহ দেখুন সুন্দর ফুলে কিন্তু উঠতেছে। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজি তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর দেখুন মাশাআল্লাহ সবগুলো কিন্তু ফুলে একদম ভেসে উঠেছে তেলের মধ্যে। তো এভাবে আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। আরও 6 থেকে 7 মিনিট পর চুলার আঁচ মিডিয়াম রেখে কিন্তু পিঠাগুলো আমি ভেজেছি। আর পিঠাগুলো দেখুন কালার চলে এসেছে, ভিতরটাও কুক হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন ফুলে কতটা বড় হয়েছে। ফুলে কিন্তু এটা ফেটেই গিয়েছে। তো সবগুলো পিঠা আমি নামিয়ে নিচ্ছি। পরেরগুলোও কিন্তু সেম প্রসেসে আমি ভেজে রেডি করে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গিয়েছে তেলে ভাজা কাঁঠালের পিঠা। একটা পিঠা ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা দেখুন সফট। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।